একটা এমন রেলওয়ে স্টেশন যেখান দিয়ে ট্রেন গেলে তার স্পিড বাড়িয়ে নেয়, সব দরজা জানলা বন্ধ করে নেয়। লোকাল ট্রেনের দরজার কাছাকাছি যারা দাঁড়িয়ে থাকে তারা উল্টো দিকে ঘুরে থাকে যাতে কোনো দরজা বা জানলা দিয়ে বাইরের দিকে চোখ না চলে যায়। কিন্তু এত আতঙ্ক কিসের? কেন 42 বছর ধরে এই স্টেশনটা বন্ধ ছিল? চলো আজ আমরা জেনে নিই ইন্ডিয়ার টপ হন্টেড প্লেসের মধ্যে অন্যতম বেগুনকোদর রেলওয়ে স্টেশনের ব্যাপারে। জানবো সেই সত্যি যেটা অনেকেই জানে না, তাই ভিডিওটা পুরো দেখতে হবে। তাহলে চলো শুরু করি আজকের জার্নি। বেগুনকোদর রেলওয়ে স্টেশন, যেটা তৈরি হয়েছিল 1960s-এ। লোকাল মানুষদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেশন ছিল, কারণ এর মাধ্যমেই তারা শহরে যাতায়াত করতে পারত। সব কিছু খুব স্বাভাবিক ছিল, শুধু একটা ব্যাপার এটাকে অন্যান্য রেলওয়ে স্টেশনের থেকে একটু আলাদা করে রেখেছিল, আর সেটা হলো এর নির্জনতা। একটা ছোট এলাকার কিছু মানুষই এটার ওপর ডিপেন্ডেন্ট ছিল, যার ফলে এটা খুবই ফাঁকা ফাঁকা থাকতো। এখানে একবার মোহন নামের একজন স্টেশন মাস্টার আসে। মোহন তার স্ত্রীর সাথে এই স্টেশনেরই গায়ে লাগা কোয়ার্টারে থাকতে শুরু করেন। মোহনের ডিউটি প্রথম দিনটা ঠিকঠাক যায়। রাত 12:10-এ একটা ইম্পর্টেন্ট ট্রেন যেত, যেটা এই স্টেশনে থামতো। ট্রেন যখন স্টেশন থেকে বেরোতে শুরু করেছে তখন মোহন খেয়াল করে যে ট্রেনের পাশে পাশে একজন মহিলা ছুটছে। প্রথম দিন দেখে মোহন ভেবে নেয় যে বোধহয় নিশ্চয়ই ট্রেন মিস করেছে। কিন্তু তার পরের দিনও এভাবে পর প্রতিদিন রাত 12:10-এ ট্রেন যাবার সময় মোহন ওই মহিলাকে দেখেন ট্রেনের পাশে পাশে উদ্ভ্রান্তের মতো দৌড়তে। মোহনের একবার একটু কিউরিওসিটি হয় যে কে এই মহিলা, কেন রোজ দৌড়োয় ট্রেনের পাশে। একবার সে জিজ্ঞেস করবে। একদিন রাত্রে ট্রেন যখন এসে স্টেশনে থামে তখন মহিলাকে এদিক ওদিকে খোঁজে, কিন্তু তখন তাকে দেখতে পাওয়া যায় না। কিন্তু যখনই ট্রেন চলতে শুরু করে হঠাৎ করেই মহিলাকে দেখতে পাওয়া যায় যে সে ট্রেনের পাশে পাশে ছুটছে। মোহন এবার ওই মহিলার পিছনে একটু দৌড়তে দৌড়তে চেঁচিয়ে ডাকে যে, শুনছেন, আপনি কে? এভাবে ছুটবেন না। মোহন দেখে যে মহিলা একটা অস্বাভাবিক স্পিডে ছুটতে ছুটতে ট্রেনের পাশে চলেছে। বেশ কিছুটা গিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল। এটা দেখার পরে প্রথমে তো মোহন নিজের চোখকেই অবিশ্বাস করে আর ভাবে যে আমি ভুল দেখিনি তো। কিন্তু এরপর রোজ একই দৃশ্য সে দেখতে পায়। ঠিক 12:10-এ ট্রেন বেরোবার সময় মোহন তার আরেকজন সহকর্মীর সাথে এটা শেয়ার করে। কিন্তু যেহেতু রাতে মোহনের একারই ডিউটি থাকতো তাই কাউকে বোঝাতেও পারতো না সে। এই ব্যাপারটা যেন মোহনকে ভেতর থেকে নাড়া দিয়ে যাচ্ছিল। দিনের বেলাতেও মোহন গ্রামের লোকেদের জিজ্ঞেস করতো যে এমন কোনো মহিলা গ্রামে থাকে কিনা, কিন্তু তার কোনো ট্রেসই পাওয়া যায় না। মোহন বাড়িতেও তার স্ত্রীর সাথে এটা শেয়ার করেন। ওনার স্ত্রীও তার হাজবেন্ডের এই অকারণ উদ্বেগ নিয়ে একটু দুশ্চিন্তা করতে শুরু করেন, কারণ ওনারা তখনও বুঝতে পারেননি যে খুব তাড়াতাড়ি সব কিছু শেষ হতে চলেছে। একদিন রাত 12:10-এ ট্রেন স্টেশন থেকে যখন বেরোচ্ছে তখন মোহন খুব অস্থিরভাবে মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু সেই দিন আর মহিলাকে প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া যায় না। মোহন খুব অবাক হয়ে যায় যে আজ হঠাৎ করে এতদিন পরে এই অদৃশ্য হয়ে যাওয়া নারী মূর্তিকে কেন দেখা গেল না। তখন রাত প্রায় 12:30। মোহন যখন তার অফিসে নিজস্ব চেয়ারে এসে বসেন হঠাৎ দেখে টেবিলের সাইডের জানলায় বাইরে দাঁড়িয়ে আছে সেই মহিলা। মোহনের দিকে তাকিয়ে হাসছে। সেই দিনই মোহন ওই রাতে তার এক সহকর্মীকে যোগাযোগ করার চেষ্টা করেন এবং বলেন সব কথা। সহকর্মী তাকে সান্ত্বনা দেয় যে কাল রাতে সেই সহকর্মী মোহনের সাথে স্টেশনে থাকবেন, যাতে মোহন ভয় না পায়। এরপরের দিনের ডিউটি করার পরে সেই রাতে তারা দুজনে স্টেশনে থাকবেন বলে মোহন কনফার্ম করেন। রাতে স্টেশন অফিসে ওই সহকর্মী সময় মতো চলে আসে, কিন্তু মোহন আসছেন না। সহকর্মী ভাবেন যে কোয়ার্টার তো অফিসের খুব কাছেই, একবার তাহলে গিয়ে দেখবেন যে মোহনের দেরি হচ্ছে কেন। এরপর সেই ভদ্রলোক মোহনের বাড়িতে যান এবং মোহনের বাড়িতে উদ্ধার করেন মোহন এবং তার স্ত্রীকে মৃত অবস্থায়। মোহনের মৃত্যুর পর তার সব সহকর্মীরাও ওখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে যায়।
এরপর অন্য স্টেশন মাস্টারও আসে, কিন্তু তারাও এখানে ভুতুড়ে বলে কদিন কাজ করেই অন্য জায়গায় চলে যায়। এমন একটা সময় আসে যে যখন এই বেগুনকোদন স্টেশনে আর কেউই আসতে চায় না। সবারই বক্তব্য যে তারাও ভয় পাচ্ছে বা কিছু দেখেছে। বাধ্য হয়ে সরকারকে তখন এই বেগুনকোদর স্টেশনকে বন্ধ বলে ঘোষণা করে দিতে হয়। এরপর দীর্ঘ 42 বছর ধরে এই স্টেশন বন্ধ থাকে। এই স্টেশন কুখ্যাত হয়ে ওঠে ঘোষ স্টেশন নামে। এখানকার অনেক মানুষ বিশ্বাস করে যে এটা সম্পূর্ণ মন গড়া একটা গল্প। অন্যদিকে বেশ কিছু স্থানীয় মানুষদের দাবি তারা নিজেরা রাতে স্টেশনে অদ্ভুত কিছু ছায়া দেখতে পেয়েছে বা শুনতে পেয়েছে কারো কান্না। এই এলাকার কিছু প্রবীণ মানুষ তারা বলে যে স্টেশন তৈরি হবার একদম শুরুতে একজন মহিলা এই স্টেশনের খুব কাছে থাকতো তার একমাত্র ছেলেকে নিয়ে। লোকের বাড়ি বাড়ি কাজ করে অনেক কষ্ট করে সে ছেলেকে বড় করে পড়তে পাঠায় অন্য এক শহরে। একবার রাত 12:10 ট্রেনে তার ছেলের ছুটিতে তার মায়ের কাছে আসার কথা ছিল। স্টেশনে ছেলেকে নামতে না দেখে যখন সে খোঁজ নেয় তার ছেলের, তখন সেই মহিলা জানতে পারে যে কয়েকটা স্টেশন আগে ট্রেন চলাকালীন ট্রেন থেকে পড়ে গিয়ে তার ছেলের মৃত্যু হয়েছে। সেদিন থেকেই মহিলা শোকে একদম বদ্ধ উন্মাদ হয়ে যায়। রাতে ট্রেন আসলেই তার পাশে ছুটতে থাকে ছেলেকে দেখার জন্য, আর ছেলের মৃত্যুর জন্য সে দায়ী করত ট্রেনকে আর রেলের কর্মীদের। কদিন পর এখানেই এই মহিলা ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করেন। এরপর থেকেই এই মহিলাকে রোজ রাতে দেখা যেত তার মৃত ছেলের খোঁজ করতে আর ট্রেনের পাশে পাশে ছুটতে। এই বেগুনকোদর স্টেশনের এই হন্টিংসের ব্যাপারে জানতে কিন্তু কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও এখানে আসে ইনভেস্টিগেট করতে, কিন্তু তারা ফাইনালি জানায় যে এখানে তারা কিছু দেখতে পায়নি। পাশাপাশি এরকম অনেক ঘটনাও আছে যেখানে মানুষ অ্যাবনর্মাল কিছু জিনিস নিজেরা প্রত্যক্ষ করেছে রাত্রিবেলা। তোমাদের কি মনে হয়, সত্যি কি এটা ভৌতিক নাকি পুরোটাই একটা গুজব? প্লিজ আমাদের কমেন্টে জানাও। যদিও 2009 সালে এই স্টেশন আবার খোলা হয়, কিন্তু এই 2026-এ দাঁড়িয়েও আজও কেউ বিকেল 5টা 5:30টার পরে এদিকে আসতে ভয় পায়। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ইনফরমেশন দিতে পারলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আজকের মতো টাটা।